আমি এই মুহূর্তে আছি কচুয়া উপজেলার দারসর হাজীবাড়িতে। এই যে আমার পাশে শাহাবুদ্দিন ভাইকে দেখতেছেন, আর অন্য পাশে মামুন ভাই, যার কারণে আজকে আমি এখানে আসছি। প্রবাসের মাটিতে গেছিল 14 মাস হয়েছে এই দারসরের শাহাবুদ্দিন ভাইয়ের, কিন্তু ওখানে যাওয়ার পরেই কোনো কাজ কাম পায় না। হুট করেই তার একটা রোগ ধরা খাইছিল, সেই রোগটা ছিল ডায়াবেটিস। তো ডায়াবেটিস থেকে আস্তে আস্তে তার প্রস্রাবের জায়গায় ইনফেকশন হয়ে গেছিল। সেই জায়গা থেকে ধীরে ধীরে এটা ক্যান্সারে পরিণত হয়েছে। তো যেহেতু কোনো কাজ পায় না, কারো হেল্পও নিতে পারে না যে দেশে আসবে, পরবর্তীতে কি করছে, সে ইচ্ছাকৃত ভাবে ওই দেশের পুলিশের কাছে ধরা দিয়ে ফেলছে। ওই দেশের পুলিশ তাকে তাদের দায়িত্বে রেখেছিল কয়েকদিন, রাখার পর বলছে সে বাঁচবে না, এরকম তো কথাটা বলছিল। সে বাঁচবে না, মারা গেলে ওই দেশে মাটি দিয়ে ফেলবে। তো দেশের যারা আছে, মা বাবা ছিল, তারা বলছে না, আমাদের ছেলে আমাদের দেশে পাঠিয়ে দেন, যদি বাঁচে আমাদের দেশে বাঁচবে, আর যদি মারা যায়, আল্লাহ না রাখে, তাহলে আমাদের বাংলার মাটিতে তাকে দিবে। এরকম তো হয়েছে। তো এখন ভাইয়ের বর্তমান পরিস্থিতি কি, ভাই কত টাকা খরচ করে ওই দেশে গেছে এবং চিকিৎসা করতে কত টাকা লাগবে, শাহাবুদ্দিন ভাইয়ের মুখ থেকে আমরা একটু জেনে নিব। ভাই কি কথা বলতে পারে? হ্যাঁ, কিছুটা পারে। ভাইয়ের অবস্থা হয়তো আগে ভালো ছিল, দেখতে দেখা যাচ্ছে যে অনেকটাই শুকিয়ে গেছে, যে মাংস হাড্ডির সাথে লেগে গেছে। তো যদি ভাই একটু দেশবাসীর উদ্দেশ্যে বলতেন যারা ভিডিওটা দেখতেছে। বেশি কথা বলতে পারি না। হ্যাঁ, তারপরে যদি একটু বলতেন। তারপরে টাকা লাগে চিকিৎসা করতে পারি না। আচ্ছা, আপনি যখন সৌদি আরব গেছেন কত টাকা লাগছে? 6 লাখের মতন এরকম খরচ হয়েছে। 6 লক্ষ টাকা লাগছে। তো আপনি কি 6 লক্ষ টাকা উঠাতে পারছেন কিনা? না 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 না। যাওয়ার পরে কোনো কাজ কাম পান না? না না না। তারপরে অসুস্থ হয়ে গেছে? অসুস্থ মানে কি, আমার শরীর ভাত দেওয়া দিয়েছিল, তারপর ডায়াবেটিস দেওয়া দিছে, এই থেকে পরিণত মানে কি ডায়াবেটিস দেওয়া দিতে সব রোগ বাসা দেয়। দেশে থাকতে তো ভালোই ছিলেন। দেশে থাকতে ভালো ছিলাম, কাজ করছি। আচ্ছা মামুন ভাই, একটু বলেন তো। আমি এখানে আসছি আজকে মামুন ভাইয়ের কারণে, আমি কিন্তু অসুস্থ। তো মামুন ভাই বলার সাথে সাথে আমি এখানে চলে আসছি। মামুন ভাই বলছে, এই ভাইয়ের নাম কি? শাহাবুদ্দিন ভাই নাকি অসুস্থ। তো এতটা যে অসুস্থ আমি জানতাম না, এখানে আসার পর আমি দেখতেছি, আপনারাও দেখতেছেন। কিভাবে হইলো ভাই একটু বলেন তো, আপনি তো প্রবাসী ছিলেন। কথা হচ্ছে মানে তো গেছে, অনেক আশা নিয়ে বাইরে গেছিল, ঠিক আছে। তারপরে দীর্ঘদিন কাজ না পাওয়ার কারণে টেনশন, চিন্তা ভিতরে অসুস্থ হয়ে গেছি আর কি। অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া থাকা অনেক সমস্যা হইতো। তারপরে কি করছে, ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে ধরা দিচ্ছে। ধরা দেওয়ার পরে প্রায় 2 মাস খানিক আসছিল, ওই জেলের ভিতরে আসছিল, থানা আসছিল। ওই জায়গায় থাকার পরে তারপরে পুলিশের অবস্থান দেখা মানে বলতেছে যে মানে দেশে পাঠানো যাইব না হেরে, ঠিক আছে। পরিবার আছে, আমার আম্মা আছে, হেরা ফ্যামিলি আছে, হেরা কান্নাকাটি করে কইছে আপনারা যেভাবে হোক আমার সন্তানকে আমার কাছে দিয়ে দেন, ঠিক আছে। আমরা যেভাবে মানে ইয়ে করি, আবদার করছে, ইয়ে করছে, কান্নাকাটি করছে, করার পরে তারপরে হেরা ফাটাই দিছে। এখন ফাটানোর পর দিন দিন ওই রোগটা খালি কেবল বাড়তে আছে, কমে নাই, ঠিক আছে। বাড়ার দিকে যাইতেছে। হ্যাঁ, যতটুকু সামর্থ্য ছিল ডাক্তার, কবিরাজ, অর্থাৎ যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করতেছে, চেষ্টা চালাইছে, কিন্তু এখন আর পারতেছে না। মানে যে একটা রোগ আল্লাহ তাকে দিয়েছে, আসলে কে কোন সময় অসুস্থ হয়ে যায় বলা যায় না। এই যে যেমন দেখেন, নামটা বলে যায়, এই যে দেখেন শাহাবুদ্দিন ভাই কতটা ভালো ছিল, আমাদের মতো সুস্থ সবল ছিল, কিন্তু এখন দেখেন আল্লাহ তাকে এমন রোগ দিয়েছে, সেই রোগের চিকিৎসা করতে পারতেছে না। এরকম রোগ যদি কোনো প্রভাবশালী লোকেরও হয়, তারাও হিমশিম খেয়ে যায় চিকিৎসার জন্য, কিন্তু তাদের পরিস্থিতিও ভালো না। এই যে 6 লক্ষ টাকা গেল, ওইটা তো বাদ, তারপরে তার যে একটা চিকিৎসা, সেই চিকিৎসার টাকা এখনো পর্যন্ত ম্যানেজ করতে পারে না। প্রস্রাব তো করতেছে পাইপের মাধ্যমে, প্রস্রাব করতেছে পাইপের মাধ্যমে। মানে কতটা ভয়ঙ্কর রোগ। আল্লাহ, আপনার প্রস্রাবের জায়গায় ক্যান্সার হয়ে গেছে, এখন প্রস্রাবও করতে পারতেছে না। আমি আজকে আমাদের কচুয়ার প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, মানবিক কাজে যারা সবসময় নিয়োজিত থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা একটু এই ভাইটার দিকে তাকান। যেহেতু ভাই প্রবাসে গেছে আমাদের দেশটাকে উজ্জ্বল করার জন্য, তার ফ্যামিলিকে উজ্জ্বল করার জন্য। প্রবাসীরা হলো আমাদের দেশের সম্পদ, তারা রেমিটেন্স যোদ্ধা, সব বিপদ আপদে তাদেরকে সবসময় পাওয়া যায়। তো বিশেষ করে সকল প্রবাসী ভাইয়েরা নজর দিবেন এই শাহাবুদ্দিন ভাইয়ের দিকে। আপনারা যদি সবাই একটু তাকান, তাহলে হয়তো শাহাবুদ্দিন ভাইয়ের যে চিকিৎসার টাকা সেটা ম্যানেজ হয়ে যাবে। তো আপনি তো ওর মা নাকি? যদি আন্টি একটু বলতেন যে কি হয়েছে, এখন কত টাকা লাগতে পারে? 6 লাখ টাকা যেমন গেছে, তখন হ্যার কুদুর সম্পদ আছিল, দাদার সম্পদ। এই সম্পদটা বিক্রি করে মানুষের এই সুদে 6 লাখ টাকা আরো তো মনে করেন কিছু বাইরে গেছে গিয়া। তো সেই টাকাটা জমিন বিক্রি করে ও কুলাইতে পারি না, তারপরে দিয়ে যায় এমনি দিয়া। এখনো মানুষের ঋণ আছে, এখনো মানুষের ঋণ, ওনার বিদেশের টাকা এখনো মানুষে পাইব।
চিকিৎসা হ্যাঁ এরপরে যে মনে করেন যাইয়া হাসপাতালে এই যে প্রাইভেটে ভর্তি করাইছি এনে 1 লক্ষ টাকা দিয়া 7 দিনে আসিলাম। এরপর দেশবাসীরা গ্রামবাসীরা কিছু উড়াই টুডাই দিয়া যাকে কিছু রকমে আল্লাহ সুস্থ করছে অন আবারই পড়ে গেছে অনেক পরের থেকে এও দেশবাসীরা কিছু দিয়েছে দেওয়ার পরের থেকে কিছু কোনোবাই কিছু করতে পারি না টাকা লাগে লাখ লাখ টাকা অন 30,000 20,000 টাকা দিয়ে কি কইরাম লাখ লাখ টাকা লাগে ওনার শাহাবুদ্দিন ভাইয়ের তো বাবা না আছে। বাবা নাই শাহাবুদ্দিন ভাইয়ের বাবা নাই না ভাই? ভাই আছে ভাই প্রবাসী মনে করেন কাজ যা যে চিন্তা দেখতে করে আচ্ছা, আপনাদের যারা ফ্যামিলি, এরপরে যেটুকু পারছে দিছে কুলাইতে পারে না আপনাদের আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে তারা তো হেল্প করছে টুকটাক হ্যাঁ নাকি? দিছে দিছে দিয়ে এখন কুলাইতে পারি না। ডাক্তার কোনো ভরসা দিছে কিনা যে ভালো একটা চিকিৎসা হলে হ্যাঁ হইব কইছে রোগটা ভালো হবে হ্যাঁ, এরকম? রোগটা ভালো হবে কইছে প্রচুর মান টাকা মানে হ্যাঁ, লাগবে? কত প্রচুর টাকা লাগবে। লাগতে পারে আনুমানিক? 2 লাখ 2.5 লাখের মতো হইলে ওনার চিকিৎসা হইতে পারে এরকম 2 লাখ? 2 লাখ সব মিলে 3 লাখ যাবে। হ্যাঁ, আসলে টাকার সংখ্যাটা বেশি না, যদি ওনাদের কাছে বেশি আমার কাছে বেশি, তবে আপনারা যদি একটু একটু হেল্প করেন তাহলে আমার মনে হয় না যে 2 লাখ টাকা এটা বেশি। এই যে দেখেন লোকটার কি অবস্থা, আপনাদের একটা টাকা হয়তো এই লোকটার নতুন আরেকটা জীবন আল্লাহ দিতে পারে। সবাই যদি 10 টাকা করেও দেন, যদি ভিডিওটা 10 টাকা নাও দিতে পারেন, ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনি না দিতে পারেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন অন্য আরেকটা মানবিক লোকের কাছে যায় এই ভিডিওটা পৌঁছায়। মেয়ে আছে বউ আছে একটা মেয়ে আছে বউ আছে ওই মুরব্বিটাকে এটা আমার শাশুড়ি শ্বশুর। আচ্ছা, ভাইয়ের কোনো ছেলে সন্তান আছে কিনা? একটা মেয়ে একটা মেয়ে আছে আর একটা মেয়ে আছে। মেয়ে আছে একটা। একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। না, না। শুধু মেয়ে? শুধু মেয়ে। শুধু মেয়ে। একটা মেয়ে আছে 6 বছর একটা মেয়ের জন্য হলেও এই বাবাটা বাঁচতে চায়, তো এই ভাইটাকে বাঁচানোর জন্য আপনারা একটু এগিয়ে আসেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর 10টা টাকা হলেও সহযোগিতা করবেন। আর অত্যন্ত আমাদের কচুয়াতে যারা আছেন, কচুয়ার প্রভাবশালী যারা আছেন, তারা সবসময় মানবিক কাজে নিয়োজিত থাকেন। আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু তাকান ভাই। তো ভাইয়ের আর কিছু বলার আছে কিনা? না আমার কিছু বলার নাই, আমি বাঁচতে চাই। ভাই বাঁচতে চায়। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতার কি নেয়ামত। আর- কথা কইছেন এইটা, আসল কথা কইছেন এইটা। তো এখন সহযোগিতা মানুষ কিভাবে করবে? তো বিকাশ, নগদ এরকম কোনো নাম্বার আছে কিনা আপনাদের? আপনার মুখস্থ আসেনি? আমার ওই যে ভাইয়া দিব নাম্বারটা আছে আমার মুখস্থ। নাম্বারটা বলো। 205 নাম্বারটা আচ্ছা, নাম্বার মুখস্থ আছে কিনা? না আমার মুখস্থ নাই আঙ্কেল। আচ্ছা, আমি এই আন্টির বিকাশ নগদ আসেনি ওটা? এই নগদ। বিকাশ নগদ দুটোটা আছে। আচ্ছা, বিকাশ নগদ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং প্রথম কমেন্টে থাকবে, টাইটেলে থাকবে। আর নম্বরটা আমার মুখস্থ আছে। নগদ মুখস্থ আছে? আচ্ছা বলেন। 017120042447। আচ্ছা, এই নাম্বারে নগদ বিকাশ দুটোটাই আছে নাকি? না, বিঘ্ন না এটা শুধু এটা নগদ আছে। জানে না আচ্ছা, এটা শুধু নগদ, হ্যাঁ, নগদ। আর যেটা বিকাশ সেটা আমি দিয়ে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমার সুস্থ করে উঠায় আপনাকে দইয়া সহযোগিতায়। আমার শ্বশুর বাড়ি হয়েছে এখানে, ঠিক আছে। তো আমি এখানে আসার পর আপনার বাড়ি কি? আমার বাড়ি সুইজান। আমার শ্বশুর বাড়ি হয়েছে এই যে তালুকদার বাড়ি, দারসর তালুকদার বাড়ি। তো এটা বলছে আর কি প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতন লাগে। তো হ্যাঁ আমার কাছে বলছে, আরে তা আমি বলছি ঠিক আছে, আমি এখনই মানে চেষ্টা করি, দেখি। ওই যে তোমার কথা বলছি আর কি। তারপরে আমি এখন তোমার মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে যদি এরকম দয়াবান লোকের মাধ্যমে যদি হের উপকারটা হয়, যদি এই কারণে আমি তোমার বলছি। তো তারা একটা অনেক আশা নিয়ে আমাকে বলছে, ভাই আমাকে বলছে যে তুমি এখানে আসো, এখানে আসতে তোমার কত টাকা লাগবে, কত টাকা তোমার দিতে হইব। তো আমি ভাইরে কি বলছিলাম যে এরকম জায়গায় আমি যাব, সেখানে আমার যতটুকু সম্ভব আমি যতটুকু পারি দিব, না পারলে নাই, কিন্তু একটা ভিডিও করে দিব। সেই ভিডিওর দ্বারা কতটুকু হেল্প পাবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। যদি আল্লাহ রিজিকে রাখে, মানুষ যদি দয়া করে, তাহলে সেখান থেকে টুকটাক কিছু টাকা পয়সা পাবে, এরকম তো বলছিলাম। শরীফ বলছিল যে আমি বলছি তোমার যে জায়গা নিও, তোমার তো একটা খরচ আছে, ঠিক আছে। হ্যাঁ আমার সরাসরি বলছে আমার কোনো খরচ নাই, ঠিক আছে। তুমি যদি আমার সাধ্যনে যদি আমি পারি যতটুকু আমি হেল্প করবো, চেষ্টা করবো 2টা পয়সা চেয়ে পায়া তার চিকিৎসাটা করতে পারি, কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। ওইরকম বলছে, ঠিক আছে। এখানে আসছি ভাই আমার দায়িত্ব থেকে, যেহেতু অনলাইনে আসছি এটাই থাকবে। এই যে ভিডিও কতদিন করতে পারবো জানি না, তবে একটা ভালো কাজ করে যেতে পারলে, ভিডিও না করলেও মানুষ এটা মনে রাখবে যে না, শরীফ একটা কাজ করে গেছে, শরীফের ভিডিওর দ্বারা একটা মানুষ উপকৃত হয়েছে। এখন কোনো মা চায় না যে মা জীবিত থাকা অবস্থায় কোনো ছেলে সন্তান তার চোখের সামনে মারা যাক। এই মাটার মুখ থেকে আমরা জানবো যে এই ভাইয়ের কত টাকা লাগতে পারে চিকিৎসার জন্য। যদি একটু সংক্ষেপে বলতেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। আসলে মানুষ বাসে কয়দিন কেউ বলতে পারে না ভাই।
তো আন্টি যদি একটু বলতেন আসলে ছেলে সম্পর্কে ডাক্তার কি দেখেন আমার এই ছেলেটা কিন্তু খুব স্বাস্থ্যবান ছেলে ছিল, আপনাকে মতনে ছিল। এই ছেলেটা এখন দেখেন রোগে ব্যারামে এরকম অবস্থা হয়ে গেছে। দেখেন বাবারা ভাইয়েরা আপনারা যদি যে যেরকম পারেন এই ছেলেটার জন্য আমরা তাকাইবেন, আপনারা তাকাইবেন, আপনি এটার দিকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে বাবা। আপনাকে যদি দয়া মায়া লাগিয়া থাকে এই ছেলেটার দিকে, এই ছেলেটার একটা মেয়ে আছে 6 বছরের, এই মেয়েটার দিকেও আপনারা তাকাইবেন, একটা বউ আছে অনকাই। এই ছেলেটা যদি সুস্থ যদি আমরা করতে পারেন সবাই মিললে এরি, আমরা ওদের আর কি কমু। সুস্থ করার মালিক আল্লাহ, আল্লাহ। উছিলা আপনারা। এই মায়ের মনের আশাটা যেন পূরণ হয়। আমাকে অনেক আশা নিয়ে এখানে ডাকছে। আমার মানিজ্যটা আপনারা রাখেন, আর 1 সপ্তাহ পরে এসে এই ভাইয়ের আমরা খোঁজ নিব এবং জানবো যে আপনারা কত টাকা দিচ্ছেন। আমরা সরাসরি আন্টির ভাইয়ের বিকাশ এবং নগদ নাম্বারটা স্ক্রিনে এবং প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, যে যার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।